দর্শক, এই হলকার ভিতরে যত মাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই মাছগুলো ফ্রিজিং কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, এই সব মাছগুলো ফ্রিজিং কমপ্লিট হয়ে গেছে। এখন ট্রে থেকে এই মাছগুলোকে আলাদা করে আমাদের নিচে একটা স্টোর আছে, সেই স্টোরে এই মাছগুলোকে সামাল দিয়ে তারপর রাখা হবে। তো ওই স্টোরে এইভাবেই থাকবে, একবারে ঘাটে এসে খালাসের আগ পর্যন্ত ওই স্টোরেই থাকবে। তো এই যে হলকাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হলকার ভিতরে প্রায় -30°C তাপমাত্রায় এই মাছগুলোকে ফ্রিজিং করা হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আমাদের জাহাজের একদম মেইন স্টোরে এসেছি। তো আমি এই স্টোরে এসে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মাছগুলো কিভাবে আমাদের নাবিকরা এখানে খামাল দিয়ে রাখে। তো এইটার ভিতরে অনেক ঠান্ডা, তাই আমি মাংকি টুপি এবং একটা জ্যাকেট পরে তারপর এখানে এসেছি। তো প্রচুর ঠান্ডা। তো দেখেন আপনারা কিভাবে এই যে আমাদের নাবিকরা মাছগুলোকে খামাল দিচ্ছে। সবাই কিন্তু এই যে দেখুন জ্যাকেট পরে, তারপর মাংকি টুপি পরে, হাত মোজা, গামবোট এগুলো পরে তারপর এখানে কাজ করতেছে। তো এটার ভিতরে অনেক ঠান্ডা। এখানে প্রায় -30°C তাপমাত্রায় এই মাছগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। এই মাছগুলো এইভাবেই থাকবে, একেবারে ঘাটে এসে খালাসের আগ পর্যন্ত মাছগুলো এভাবে থাকবে। তো আমাদের এই স্টোরটা কিন্তু অনেক বড়। এই স্টোরটা অনেক বড়, আমি আপনাদেরকে একটু দেখাই সামনের থেকে। এগুলো খালি, এগুলো এখনো মাছ আসে নাই। আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে খামাল দিচ্ছে না, এরকম আস্তে আস্তে যখন ভরে যাবে পুরো স্টোরটা মাছে ভরে যাবে, আমাদের পুরো বয়স শেষ হয়ে গেলে। এই যে দেখুন, আমরা এই মাছগুলো অলরেডি ফ্রিজিং করেছি। তো আরো মাছ আছে আমাদের ফ্রিজে, ওগুলো যখন ফ্রিজিং কমপ্লিট করা হবে তখন এই যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে রাখা হবে। তো এই স্টোরটা দেখুন কত বড় একটা স্টোর। এই স্টোরে প্রায় 7000 ব্লক, এরকম 7000 ব্লক মানে মাছ ধারণ ক্ষমতা রয়েছে। আর ওজনের কথা যদি আমি বলি, তাহলে প্রায় 150 টনের মতো মাছ আমরা এই স্টোরে রাখতে পারি খামাল দিয়ে। এই মাছগুলো যে খামাল দেওয়া হচ্ছে দর্শক, এগুলো খুব সুন্দরভাবে খামাল দিতে হয়, কারণ আমাদের এই সমুদ্রে প্রচুর রোলিং বা ঢেউ থাকে, তখন জাহাজগুলো বিভিন্ন দিকে ডলতে থাকে। যেন এই রোলিংয়ে মাছগুলো পড়ে না যায়, সেজন্য এই যে দেখুন লোহার পাইপ দেওয়া আছে। এই পাইপ দিয়ে মাছগুলোকে একটা মানে ধরে রাখার জন্য, যেন কোনো দিকে মুভমেন্ট করলে জাহাজ যেন পড়ে না যায়, এই পাইপ দেওয়া হয়। আর মাছগুলো খামাল দেওয়ার ভিতরেও অনেক ক্যাপাসিটি আছে। যারা এই কাজগুলো করে ওনারা বুঝতে পারবে ওনারা কিভাবে খামাল দেয়। এই দেখুন, এগুলোর একটা বাজ আছে, এই বাজে বাজে মাছগুলোকে বসানোর প্রয়োজন পড়ে। এই যে এগুলো হচ্ছে মাছের ব্লক, দেখুন